সংসার সুখে হয় রমণীর গুণে, আবার কেউ বলে মোটা ইনকামে। আসলে কি আমার এটি আজকে ভিডিও শেয়ার করবো। আসসালামু আলাইকুম, প্রতিদিনের মতন আরেকটা ব্লগ। এই তো আজকে পরপর 2 দিন নাস্তা কিনা খাইতেছি, কারণ বললামই তো সবারই শরীর ভালো না। তো আমার হাজবেন্ড আজকেও নাস্তা কিনা দিয়ে গেছে যে নাস্তা রেডি করা দরকার নাই, তুমি ঠান্ডা ঠান্ডা নাড়া দরকার নাই, কারণ তুমি এভাবে নাস্তা আমি কিনে দিই এগুলোই খাও, কারণ সকাল সকাল নাস্তা বানাই বাবা, বাচ্চাদের ঠান্ডা ঠান্ডা এইভাবে সবাই অসুস্থতায় আমরা আজকেও বিকেলের নাস্তাটা সকালের নাস্তাটা শেষ করতেছি। আর এদিকে নাস্তা শেষ করে রান্না করতে যাবো। আজকে আবার সরিষার শাক, গতকালকে ছিল মূলার শাক, আজকে হচ্ছে সরিষার শাক। অনেকে বলবেন আপু শাক কি পাইছেন আপনি? আসলে শাক এই সিজনে যদি শাক না খাই, মূলা শাক সরিষার শাক, তাহলে মনে আমার কাছে ভালোই লাগে না। এদিকে শাকগুলো আমি ভালো করে ধুইয়ে নিতেছি, আবার কিছু সবজি টবজি কাটবো, ফলও কাইটে নিব, কারণ আমি অনেক সময় দুপুরে কাটাকাটির সময় আমি ফলটল কাইটে নিই, আবার বড়ি খরচ করে কেটা। তো যাই হোক, আমি এই কথাটা বললাম। আজকে আমি গরুর মাংস রান্না করব, কারণ আমার হাজব্যান্ড বলছিল গরুর মাংস আছে কিনা, আমি বলছিলাম আছে, কিন্তু ফ্রিজ খুঁজে দেখি গরুর মাংস নাই। মানে খোঁজাখুঁজির পরে দেখি কোনার ভিতরে একটা ছোটো একটা পোলট্রা রয়েছে, মানে মনে হয় 4-5 পিস মাংস আর কিছু তেল আর 2-3টা হাড্ডি, মানে অনেক একটা ছোটো। হয়তো আমি কোনোদিন মনে হয় বিরিয়ানি রান্না করতেছিলাম, তো ওই বিরিয়ানি মাংসটা এমন একটু বেশি হয়েছিলাম, রেখে দিয়েছিলাম। তো আমি ফার্স্টে ভাবছিলাম মনে হয় ফ্রিজে গরুর মাংস আসছিলো। তো এই দেখেন এই যে মাংসটা, তো এই যে আমি বললাম সংসার সুখে হয় রমণীর গুণে, মোটা ইনকামও হয়, রমণীর গুণেও হয়। তো আজকে আমি সংসার সুখী করে নিব, কারণ মাংসগুলো আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি। আর আজকে এইভাবেই আলু দিয়ে ঝোল করবো, যেহেতু আবার আমার হাজব্যান্ডের ফোন আমি দেই নেই, কারণ দিলে অবশ্যই আইনা দিতে গরুর মাংস, কিন্তু আমি ভাবলাম আজকে দিয়ে আজকে দুপুরে চালাই দিব, গরুর মাংস দিয়েই চালাই দিব, যেহেতু গরুর মাংস রান্না করতে হবে। আমার হাজব্যান্ড খাইতে চাইছে, তা আমি আন্তাজি কম বলছি হ্যাঁ আছে, কিন্তু ফ্রিজে যা দিই গরুর মাংস নাই। তো এভাবে দিয়ে আমি সুন্দর করে এবার শাকটা বাগার দিয়ে নিব। আর এই গরুর মাংসটা আমি এভাবে আজকে একবার বটের মতন ছোটো ছোটো করে কাইটে নিয়েছি, যে জানি একটু মজা লাগে, কারণ কয়েক পিস মাছ দেখা যায় একবেলায় শেষ হয়ে যাবে, যেহেতু 2 বেলা আমরা খাবো, আর সকালে নাস্তা তো আলাদা খাই। এই তো আমি মূলা শাকটা ভাজির জন্য বাগার দিয়ে নিছি। আর যে কোনো জিনিস মনে করেন মহিলা মানুষ কম একটা সংসার উঠাইতে পারে ভালোই, যদি হিসাব করে চলে। আমি অত অপচয় করি না, আমার যতটুকু সামর্থ্য আল্লাহ রহমতে দিচ্ছে, আল্লাহ আমি অতটুকু চেষ্টা করি, কিন্তু আমি কোনো বড় লোকই ভাব দেখাইতে যাই না কারোর সাথে, যে আমার এত রান্না করতে হবে, এত করতে হবে। আমার ব্লগ ভিডিও যারা দেখেন হয়তো দেখেন, আমি সামান্য পরিমাণ যতটুকু আমাদের প্রয়োজন ততটুকুই রান্না করে। আমি অপচয়ের জিনিস পছন্দ করি না, কিসের জন্য জানি আমি নিজেও জানি। অনেক রান্না করে ফেলায়, কি দরকার রান্না কথা, যেহেতু আমাদের গ্যাসও থাকে না, তাও 2-1টা আইটেম একটু করতাম। তো আমরা এরকম 2 রকমের আইটেম করে দেখেন গরুর মাংস আমি সুন্দর করে বসাই দিয়েছি ছোটো ছোটো করে পিস করে। তো আজকে আমি এই গরুর মাংস রান্না করবো, আমার হাজব্যান্ডের টাকা খরচ করি নাই। তো অনেক সময় মহিলারা যদি হিসাব করে চলে, তাহলে আমি মনে করি একটা সংসার উঠতে একটু দেরি লাগে না, আয় উন্নত হইতে একটু দেরি লাগে না। হয়তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, যে আল্লাহ যেন সাকসেসভাবে আমরা উন্নত করতে পারি। তাই তো দেখেন গরুর মাংসটা একবার বডের মতন হয়েছে, কালারটা কম সেই হয়েছিল, আমার তো এখনই খেতে ইচ্ছা করেছিল। আর আমার হাজব্যান্ড বলছে যে আমি আসার পরে বলছে, পরে হাইসিয়া দিছে, তুমি আমার ফোন দিতাম গরুর মাংস দিয়ে যেতাম। পরে আমি বলছি থাক দরকার নাই, তাই আমি এরূপ দিয়ে আজকে তোমাদের চালাই দিব, আজকে এগুলো দিয়ে খাবো। পরে আমার হাজব্যান্ড অনেক প্রশংসা করছে যে মাংসটা আসলে অন্যরকম করে রান্না করছো, মজা হয়েছে। আর এদিকে কিছু গুঁড়া চিংড়ি আনছে, একবারে ছোটো ছোটো চিংড়িটা ভর্তা খাইতে অনেক মজা। তো এগুলো আমি খলায় সুন্দর সুন্দর ছোটো ছোটো করে পোলটা করে থুই শুধু ভর্তা খাওয়ার জন্য। এগুলো টেলে সুন্দর করে ভর্তা করলে এত মজা লাগে। এগুলো এরকম বেশি দাম না, কেজি 80 টাকা কেজি, আমাদের এলাকায় প্রায় মাঝে মাঝে বিক্রি করে। কিন্তু এগুলো আমি আরেকবারও খাইছি, কিন্তু ভর্তাগুলো সেই মজার। আসার সময় আবার নতুন আলু নিয়ে আসছিলো, এই যে নতুন আলু আমাদের ফার্স্ট আনলো, আর আনে না আজকেই প্রথম আনলো। তো এই তো মাছগুলো আমি পোলটা করে রেখে দিচ্ছি। আর এদিকে আমার গরুর মাংসটা কম হয়ে গেছে, এখন আমরা ভাত খাবো। দেখেন অল্প জিনিসের মজাই কলম আলাদা, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কম আলহামদুলিল্লাহ আজকে অনেক মজা হয়েছিল। তো এই তো বিকাল আবার আমার ছেলে আবার বাপের সাথে দোকানে যাওয়ার পরে আবার পুরি আর সমোসা কিনে পাঠাইছে, আমরা বিকালে নাস্তাটা খাইতেছিলাম। ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর ওই যে ফলগুলা কাইটে রাখছিলাম, তো ফলগুলো আমরা এখন খাবো বিকালবেলা। দেখেন ফলের কালারটা কত সুন্দর হয়েছে, আমি সব পরিষ্কার করে রাখছি, পরে পিস পিস করছি। তাই তো ফলগুলো এখন নাস্তা খাইতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।